দেখো গ্রুপ থ্রির একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি আছে দেখো, বলছে দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইজ দ্য অনলি আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট ইন দ্য গ্রুপ। অর্থাৎ একটা গ্রুপ জি কমা কম্পোজ যদি আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি একটাই আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট পাবো। সেটা কী হবে না, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে চলে আসি সলিউশনটায়। তাহলে লেট জি কমা কম্পোজ বি এ গ্রুপ। তাহলে জি কমা কম্পোজ আমরা একটা কী ধরে নিলাম, বি এ গ্রুপ। তাহলে জি কমা কম্পোজ আমরা একটা গ্রুপ ধরে নিলাম, অ্যান্ড কি নিচ্ছি, এ বিলংস টু জি, বি অ্যান্ড আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। হ্যালো, তাহলে জি কমা কম্পোজ আমরা একটা গ্রুপ কনসিডার করলাম যেখানে একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট আমরা নিয়েছি, সেই এলিমেন্টটাকে এ। তাহলে এটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। তাহলে বাই ডেফিনেশন অফ আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট আমরা কি পাবো, দেন এ কম্পোজ এ, দিস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এ পাবো। কেন এটা লিখতে পারলাম, কারণ যেহেতু এটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট বলা আছে, সো আমরা এক্ষেত্রে কী পাবো না, এ কম্পোজ এ ইকুয়াল টু এ পাবো। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে দেখো, সো এখান থেকে ইমপ্লাই করছে, তাহলে যেহেতু এটা জিতে আছে, এ ইনভার্সটাও জিতে থাকবে। তাহলে এটা যেহেতু জিতে আছে, এ ইনভার্সও জিতে থাকবে। এবং আমরা কি লিখতে পারবো, তাহলে এ ইনভার্স কম্পোজ এ, সো দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ইনভার্স কম্পোজ এ। সো এখান থেকে কি ইমপ্লাই করবে, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে দেখো, এ ইনভার্স কম্পোজ এ দিস ইজ ইকুয়াল টু ই পাবো। যেখানে ইটা কি, হোয়ার ই ইজ দ্য, এখানে ইটা কি, ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। যেখানে ইটা আমরা কি পেলাম না, ইটা আমরা পেলাম আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে হোয়ার ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, আর এইটা আমরা কেন লিখতে পারলাম, যেহেতু কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ কোথায় না, অ্যাসোসিয়েটিভ অন জি। কেন, কারণ জিটা যেহেতু গ্রুপ, সো কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ অন জি হবে। সো এখান থেকে আমরা কি ইমপ্লাই করবে, সো এখান থেকে ইমপ্লাই করছে দেখো ই কম্পোজ এ দিস ইজ ইকুয়াল টু, সো এখান থেকে কি ইমপ্লাই করলো, এ ইকুয়াল টু। তাহলে কি দেখলাম, যে আমরা একটা গ্রুপ জি কমা কম্পোজ, এই গ্রুপটায় যখন আমরা একটা আইডেন্টিটি এলিমেন্ট, যখন একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট নিচ্ছি, তাহলে এক্ষেত্রে এটাকে আমরা কি নিয়েছিলাম, এটা একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট নিয়েছিলাম কোন গ্রুপে না, ইন দ্য গ্রুপ জি কমা কম্পোজে। এবং কি দেখলাম, সেই এটা আমরা কি পেলাম না, এ ইকুয়াল টু হচ্ছে ই। অর্থাৎ একটা গ্রুপ জি কমা কম্পোজ যেটা কনসিডার করেছি, তাহলে এক্ষেত্রে ইটাই হচ্ছে অনলি আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। হেন্স তাহলে আমরা কি বলতে পারবো, the identity element is the only idempotent element in the group তাহলে হেন্স আমরা কি দেখলাম, যে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে অনলি আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট কোথায় না, এই গ্রুপটার ক্ষেত্রে। চলো নেক্সট একটা প্রবলেম দেখি। দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি আছে দেখো, বলেছে ইফ ইচ এলিমেন্ট ইন দ্য গ্রুপ বা ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স। অর্থাৎ এই একটা গ্রুপ যেখানে প্রত্যেকটা এলিমেন্টই নিজে ইনভার্স, তাহলে প্রমাণ করতে হবে গ্রুপটা হবে কমিউটেটিভ বা গ্রুপটা হবে অ্যাবিলিয়ান। এরকম টাইপের গ্রুপগুলোর একটা নাম আছে, এরকম টাইপের যে গ্রুপগুলো সেগুলোকে বলা হয় বুলিয়ান গ্রুপ। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা গ্রুপে প্রত্যেকটা এলিমেন্ট যদি নিজের ইনভার্স হয়, তাহলে সেই গ্রুপটাকে বলা হয় বুলিয়ান গ্রুপ। ঠিক আছে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, গ্রুপটাকে অ্যাবিলিয়ান প্রমাণ করতে হবে। তাহলে কি বলা আছে, যে গ্রুপটা হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে প্রত্যেকটা এলিমেন্ট নিজের ইনভার্স। তাহলে কি, লেট জি কমা কম্পোজ বি এ গ্রুপ such that যাতে করে কি
এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। অর্থাৎ জি কমা কম্পোজ একটা আমরা গ্রুপ কনসিডার করেছি যেখানে এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট যদি জি থেকে চয়েস করি সেখানে এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স হবে, নিজে নিজে ইনভার্স হবে। আমার কী দেখাতে হবে? আমাদেরকে দেখাতে হবে গ্রুপটা অ্যাবিলিয়ান। সো গ্রুপটাকে অ্যাবিলিয়ান দেখানো মানে আমাদেরকে দেখাতে হবে এ কম্পোজ বি দিস ইজ ইকুয়াল টু বি কম্পোজ এ, এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। নাও let a comma b belongs to G. হলো, দেন a কম্পোজ b সেটাও জিতে থাকবে। তাহলে নাও লেট a কমা বিটাকে জি থেকে তুললাম, দেন a কম্পোজ বিটাও জিতে থাকবে বাই ক্লোজার প্রপার্টি। যেহেতু জিটা গ্রুপ, সো জি ইজ ক্লোজড আন্ডার দিস কম্পোজিশন। এটা বেশ বাই দ্য গিভেন কন্ডিশন, তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন। সো গিভেন কন্ডিশন থেকে আমরা কি পেলাম? বাই দ্য গিভেন কন্ডিশন, গিভেন কন্ডিশন আমরা কি পাচ্ছি? এ ইকুয়াল টু এ ইনভার্স অ্যান্ড বি ইকুয়াল টু বি ইনভার্স। সো গিভেন কন্ডিশন থেকে আমরা একটা জিনিস পেলাম, কি পেলাম? যে এ ইকুয়াল টু এ ইনভার্স হবে অ্যান্ড বি ইকুয়াল টু বি ইনভার্স হবে। অলসো আর একটা জিনিস পাবো, যেহেতু এ কম্পোজ বিটাও জিতে আছে, তাহলে এ কম্পোজ বি তার হোল ইনভার্স দিস ইকুয়াল টু এ কম্পোজ বি। হলো, তাহলে এ কম্পোজ বি এটা ইকুয়াল টু কি? এইটা ইকুয়াল টু হবে এ কম্পোজ বি তার ইনভার্স। হলো, এখান থেকে কি ইমপ্লাই করবে? সো এখান থেকে ইমপ্লাই করবে এ কম্পোজ বি, এইটা ইকুয়াল টু কী হবে না, এটা ইকুয়াল টু এ কম্পোজ বি তার ইনভার্স। সো এটা আমরা কি লিখতে পারি? এ কম্পোজ বি তার ইনভার্স। সো ইনভার্সের ডেফিনেশন আমরা কাজে লাগে। একদিন একটা এরম টাইপের প্রমাণও আমরা কনসিডার করেছি যে এ কম্পোজ বি তার ইনভার্স মানে বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। সো এখান থেকে আমরা কি লিখতে পারলাম? বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। সো এখান থেকে কি ইমপ্লাই করলো? এ কম্পোজ বি দিস ইকুয়াল টু, দেখো এখানে বি ইনভার্স ইকুয়াল টু আমরা পেয়েছি বি আর এ ইনভার্স ইকুয়াল টু এ। সো এখান থেকে পেলাম বি কম্পোজ এ, এটা পেলাম। তাহলে এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ। তাহলে কার জন্য? অবশ্যই ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। তাহলে এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ পেলাম ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। তাহলে হেন্স দ্য গ্রুপ জি কমা কম্পোজ, এই যে গ্রুপটা ইজ অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ, একই কথা। তাহলে এখান থেকে কী পেলাম? যে গ্রুপটা আমরা কনসিডার করেছিলাম জি কমা কম্পোজ, সেই গ্রুপটা হচ্ছে অ্যাবিলিয়ান। চলো নেক্সট একটা প্রবলেমে আসি। এবং নেক্সট একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি বলেছে? প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে হবে? প্রুভ দ্যাট এ গ্রুপ জি কমা কম্পোজ, একটা গ্রুপ কনসিডার করে জি কমা কম্পোজ ইজ অ্যাবিলিয়ান, অর্থাৎ গ্রুপটা অ্যাবিলিয়ান হবে। তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কী হবে? এ কম্পোজ বি তার হোল ইনভার্স দিস ইজ ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স ফর অল এ কম বি বিলংস টু জি এর জন্য। তার আমাদের কী প্রমাণ করতে হচ্ছে? একটা গ্রুপ জি কমা কম্পোজ সেটা অ্যাবিলিয়ান হবে। তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি? এ কম্পোজ বি তার ইনভার্স দিস ইকুয়াল টু ইনভার্স কম্পোজ বি ইনভার্স ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। চলো ফার্স্ট সাপোজ দ্যাট আমরা কি কনসিডার করে নিচ্ছি? ফার্স্ট সাপোজ দ্যাট, তাহলে ফার্স্ট সাপোজ দ্যাট প্রথম আমরা কী ধরে নিলাম? দ্য গ্রুপ জি কমা কম্পোজ ইজ অ্যাবিলিয়ান। তাহলে প্রথমে আমরা কি ধরে নিলাম? যে ফার্স্ট সাপোজ দ্যাট দ্য গ্রুপ, যে গ্রুপটা জি কমা কম্পোজ সেটাকে অ্যাবিলিয়ান কনসিডার করলাম। দেন কী হবে? দেন এ কম্পোজ বি দিস ইকুয়াল টু বি কম্পোজ এ, এটা পাবো ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। তাহলে প্রথমে আমরা কনসিডার করে নিলাম যে গ্রুপটা অ্যাবিলিয়ান, আর অ্যাবিলিয়ান হলে আমাদের কী পাই? এ কম্পোজ বি দিস ইকুয়াল টু বি কম্পোজ এ হবে ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। তাহলে আমাদেরকে এরপর এটা প্রমাণ করতে হবে। তাহলে নাও ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য এ কম্পোজ বি তার ইনভার্স। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো এখানে এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ ফর অল এ বি বিলংস টু জি এর জন্য। সো এটা মানে লিখতে পারো বি কম্পোজ এ তার ইনভার্স, এবং আমরা বি কম্পোজ এ তার ইনভার্স
এটা মানেই কি লিখতে পারি না এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স। তাহলে কি দেখলাম যে একটা গ্রুপকে আমরা যদি অ্যাবিলিয়ান ধরে নিই তাহলে সেক্ষেত্রে ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য এ কম্পোজ বি তার ইনভার্স দিস ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স হবে। কনভার্সলি আমরা কি ধরে নেব, তাহলে কনভার্সলি লেট, তাহলে কনভার্সলি লেট কি ধরে নিচ্ছি, কনভার্সলি লেট এ কম্পোজ বি তার ইনভার্স দিস ইজ ইকুয়াল টু কি ধরে নিলাম না দিস ইজ ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। তাহলে কনভার্সলি আমরা কি ধরিলাম, কনভার্সলি ধরিলাম এ কম্পোজ বি তার ইনভার্স দিস ইজ ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। তাহলে আমাদেরকে এবার কী দেখাতে হবে না দেখাতে হবে যে গ্রুপটা হচ্ছে অ্যাবিলিয়ান। এবার দেখো তাহলে আমরা কি প্রমাণ করব যে গ্রুপটা হচ্ছে অ্যাবিলিয়ান। তাহলে এখানে আমরা কি পেয়েছি এ কম্পোজ বি তার ইনভার্স দিস ইজ ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স কার জন্য পেয়েছি ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। সো এখান থেকে ইমপ্লাই করবো দেখো এবার কি করছি এ কম্পোজ বি তার ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ কম্পোজ বি কম্পোজ, দেখো এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স এটা মানে আমরা কি লিখতে পারি সো দিস ইজ ইকুয়াল টু বি কম্পোজ এ তার ইনভার্স। সো আমরা এরকম একটা জিনিস লিখতে পারবো। দেখো যেহেতু জি কমা কম্পোজ একটা গ্রুপ অ্যান্ড এ কমা বি বিলংস টু জি, এটা কি ইমপ্লাই করবে এ কম্পোজ বি অলসো বিলংস টু জি। সো এ কম্পোজ বি তার ইনভার্স সেটা এক্সিস্ট করবে এবং সেটা জিই থাকবে। এটাও কার জন্য হবে না ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। সো এখান থেকে কি ইমপ্লাই করবে একটা এলিমেন্ট এবং তার ইনভার্সের কম্পোজিশন করলে অবভিয়াসলি আমরা গ্রুপটার আইডেন্টিটি এলিমেন্ট পাবো দিস ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো এ কম্পোজ বি কম্পোজ বি কম্পোজ এ তার ইনভার্স ফর অল এ কমা বি বিলংস টু জি। এবার আমরা বোথ সাইডে কি করবো না বি কম্পোজ এ দিয়ে কম্পোজ করছি। সো ই কম্পোজ কি করছি আমরা না বি কম্পোজ এ করছি। সো ই কম্পোজ বি কম্পোজ এ দিস ইকুয়াল টু এ কম্পোজ বি এটা একটা ছিল কম্পোজ বি কম্পোজ এ তার ইনভার্স তার সাথে আমরা কম্পোজ করছি কার না বি কম্পোজ এ। এটা কার জন্য করছি দেখো তাহলে ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। তাহলে আমরা ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য আমরা এই জিনিসটা পেলাম। দেখো তাহলে এরপর কী পাবো, তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো কী ইমপ্লাই করবে। সো লেফট হ্যান্ড সাইডটা কী পাবো না বি কম্পোজ এ দিস ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটা আমরা কত পাবো। সো রাইট হ্যান্ড সাইডটা আমরা কী পাবো না এ কম্পোজ বি, ঠিক আছে তার সাথে কার কম্পোজিশন হবে অবভিয়াসলি কম্পোজ ই কার জন্য ফর অল এ কমা বি বিলংস টু জি। সো দিস ইমপ্লাইজ কি ইমপ্লাই করছে এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো হেন্স দ্য গ্রুপ জি কমা কম্পোজ এই যে আমরা গ্রুপটা কনসিডার করেছি ইজ অ্যাবিলিয়ান। সো এখান থেকে আমরা কি বলতে পারবো যে গ্রুপটা আমরা কনসিডার করেছি জি কমা কম্পোজ সেই গ্রুপটা কী হবে না গ্রুপটা হবে অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ। তাহলে কি দেখলাম একটা গ্রুপ জি কমা কম্পোজ ইজ অ্যাবিলিয়ান ইফ অ্যান্ড অনলি এ কম্পোজ বি তার ইনভার্স দিস ইজ ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য।